একটা বাজবে না, তুমি এসব বন্ধ কর। এই এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনে বসে আছি। আর আসনটা দিছি আমরা মূলত একটা পুকুরের পাড়ে আসনটা দিছি। আর এখানে আসন দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আমরা এই পুকুর মালিকের কাছ থেকে জানছি, মানে যেভাবে আমাদের বলছে যে এই পুকুরে নাকি তারা মাছ চাষ করতে যেদিন থেকে মানে প্রথম মাছ চাষ শুরু করছে সেদিন থেকেই তাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা বলতে দেখা যায় যে পুকুরে মাছ ছাড়ছে, মাছ গভীর রাত্রে দেখা গেল কিছু একটা মাছ তুলে তুলে খাচ্ছে, মানে দুইটা অনেক বড় বড় সাদা কিছু বা ছায়ার মতো কিছু এরকম মাছ তুলে তুলে খাচ্ছে। বা এইখানে যখন পাহারা দেয় পুকুর, যে পাহারা দেয় তাকে নানান রকমভাবে ভয় দেখায়, যেখানে থাকে সেখানে নানান রকমভাবে সমস্যা করে, যার কারণে বর্তমানে পুকুরে ওইভাবে আর মানে মাছ চাষ করতে পারছে না, কারণ কেউ পাহারাও দিতে পারছে না বা মাছ ওইভাবে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিসের জন্য এটা হয় বা কিসের জন্য যে ওই ছায়ার মতো বা সাদা কিছু একটা দেখা যায়, এটা কিসের জন্য দেখা যায় সেই পুকুরালাও সঠিকভাবে বলতে পারেনি। তো যার কারণে আমরা এখানে আসন দিছি যে আসলে এখানে কি আছে। আমরা শুনছি দুইটা দেখা যায়, তাহলে হয়তো বা দুইজন আছে এই জায়গায়, যার কারণে আসনে বসছি। এখন এখানে যে বা যিনি আছে তাকে হাজির করে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলেই তারা কিসের জন্য সমস্যা করে তারও তো একটা কারণ আছে। কিসের জন্য সমস্যা করে সেটা আমরা জানবো, জেনে তার সাথে ভালোভাবে কথা বলে তার এখান থেকে মানে তাড়াইতে হবে। মোট কথা এই জায়গাটার সমস্যা সমাধান করতে হবে এখন যে কোনো মূল্যে। যদি তারা ভালো হয় তো ভালো, যদি খারাপ হয় তাহলে বন্দি করতে হবে বা ধ্বংস করতে হবে, যেভাবে সম্ভব সেইভাবে করতে হবে। তো এখন আসনে আমার সাথে বসে আছে হৃদয়, আসসালামু আলাইকুম, ফিরোজ, আসসালামু আলাইকুম, ক্যামেরার রনি, আর আমি রবি। তো ভিউয়ার্স, আমরা আসনে কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সালামু আলাইকুম।
আপনার সালাম দিছি, আমার আসনে ডাকছি, সালামের জবাব দেন। কে তুই? কে আমি সেই পরিচয় তো অবশ্যই পাবেন। আমি আপনার আমার আসনে ডাকছি আগে মানে পরিচয় বোঝা দে। উচিত যে আমি কে। আগে পরিচয় দে তোর। তুই আমাকে এটি ডাকু দেখি জানে, আমাকে ডাকু তোকে এটি। এই জায়গায় ডাকছি তার তো অবশ্যই একটা কারণ আছে। আপনারা দুইজন এই জায়গায় থাকেন, ভালো কথা, কোনো থাকি তো সমস্যা তোর নেই। কি? আসলে আমার কিছু না, সমস্যা নাই, তাহলে আবার আসলি কেন? এই পুকুর আলার সমস্যা। আপনারা এই পুকুরে মাছ চাষ করতে দেন না কিসের কারণে? পুকুর আলার সমস্যা, তোর তো সমস্যা না। না, আমার সমস্যা না। তাহলে তাহলে তুই আসলি কেন এখানে? আসলে আমি একজন মানুষ, আর যখন আরেকজন মানুষের সমস্যা হবে তার সমস্যা সমাধান করার চেষ্টা করা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। যার কারণে আমি এই জায়গায় আসছি। ও তোর কি লাগে? কেউ না। তাহলে ওই যে তাহলে বললাম তুই এখানে মানুষ, আসলি কেন? ওই যে বললাম মানুষ। মানুষ আপনারা জিন জাতি, ঠিক আছে, আপনার এই ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আমার এই মানব জাতির চেয়ে উপরে না। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব না। তোরা সৃষ্টির শ্রেষ্ঠ দি বলেও আমাদের সাথে পারবি না। পারবি না সেটা ঠিক আছে, সবাই হয়তো পারে না, সাধারণ মানুষ আপনার দেখে ভয় পায়। আর আমি যখন আপনার আমার আসনে ডাকছি, তার মানে আমার এইখান থেকে আপনার বাইরে হইতে হলে আমার অনুমতি লাগবে। কেন? বাইরে হয়তো এখান থেকে বার হইতে পারেন নাকি? তুই বেশি কথা বলে কিন্তু শেষ করে দিব তোকে। শেষ পরে করেন, আমি বেশি ভালোভাবে কথা কথা বলে। বলেছি, আমার কথার জবাব দেন। দুজনারই ভালো হবে। তাছাড়া দুইজনার কপালে আজ খারাপ আছে, দুইজনার কপালেই খারাপ আছে। আমার কথার জবাব ভালো হবে দেন। আসলে কথা বল। এই জায়গার মধ্যে আপনারা সমস্যা করেন কিসের জন্য? জায়গা আমার, তাই সমস্যা করি। আপনার জায়গা না? তুই জানিস আমার আর ওর তোর কি? তুই জানিস না আমরা এখানে থাকি দুজন? তুই এটি কি জানিস? এই জায়গা থেকে চলে যা। ভালো ভালোই বলছি, এই জায়গা থেকে চলে যা। তুই কিছু বলবি ওদের? ওই কথা শুনবি না গো, ওদের কথা শুনবি না। কথা না শুনলে ওর খবর আছে আজকে। এখানে শেষ করবো। আমার শেষ করবেন পরে, আগে নিজেরে চিন্তা করেন, নিজের এক বাঁচান এখান থেকে। আমি ভালোভাবে কথা বলেছি, তার মানে এই না যে আমি আপনারা কিছু করতে পারবো না। আমার কথার জবাব দেন, নিজেরা ভালো থাকতেন। তাছাড়া আপনার কপালে আজ খুব খারাপ আছে, বন্দি করে ফের চলে যাবো, আজীবন বন্দি থাকতেন। আমি কি এখন বুঝতে পারছেন না? আরো বুঝাইতে হবে। আপনারা উঠে বসে ভালোভাবে কথার জবাব দিলে আপনারই ভালো। আমি বারবার বলেছি, আমি কিন্তু আপনারা কষ্ট দিতে চাই না। আপনারা ভালোভাবে জবাব দিবেন, কথার ঝামেলা শেষ। জবাব দিবেন না, কষ্ট পাবেন, এতে আপনারাই খারাপ। আপনারা আমার কিছু করতে পারবেন না। তুই আর কিছু কবো কি? কিন্তু শেষ করে দিবে। ভালোভাবে এখান থেকে বের হতে পারি, ওকে এখানে মেরে পুঁতে তুই যাবো, সাথে ওর সঙ্গীদের কেউ একটাও বাঁচবে না। এই জায়গায় একটাও বাঁচবে না। তুই এসব বন্ধ কর। এই এই ভালোভাবে কথা বলছি তো ভালো লাগছে না? না, ভালো লাগাইতে পারি, সব ভালো লাগবে নি, কথার জবাবও দিবেন নি, মধ্যে থেকে খালি নিজের কষ্ট নিজেরা বাড়ায় লিখছেন। উঠে বসেন, দুইজনে উঠে বসেন। আপনারা কষ্টের কিছু হয়নি, কিন্তু উঠে বসেন। কথা শুনবেন না তো আবার কিন্তু আরো কষ্ট হবে। শরীরে আগুন ধরা দেবো কিন্তু আমি।
কইছি না যে শরীরে আগুন ধরা দিব। আমার সাথে কথা বলেন, আপনারা এই জায়গায় কিসের জন্য সমস্যা করেন? একটা তো কারণ আছে। আমার সমস্যা কিছু না, আপনারা এখান থেকে চলে গেলেই সমস্যা শেষ। আর কোনো এখানে সমস্যা নেই। সমস্যা করি। এই জায়গায় পুকুর কাটার আগে অনেক বড় একটা গাছ ছিল। গাছ ছিল। ওই গাছটাতে আমরা দুজন থাকতাম। হ্যাঁ। আমরা ওকে স্বপ্নে দেখাইছি এটাকে পুকুর কাটিস না, সমস্যা হবে, এই জন্য সমস্যা করি। বারবার ওকে স্বপ্নে দেখাছি তুই এই গাছটা কাটিস না, এই গাছ কাটিয়ে তুই পুকুর করিস না। পুকুর করলে তুই এখানে মাছ চাষ করতে পারবো না, সব মাছ আমরা খাই নেবো। ও তো আমার কথা শোনেনি। আমরা মানা করার পরে কিসের জন্য ওই গাছ কাটলো? বুঝতে পারছি। তার আমরা মানে তো ভালো ছিলাম, এখানে আমরা কারো কোনো ক্ষতি করতাম না। বুঝতে পারছি। ওই গাছ কাটার পর থেকে আমরা এই জায়গায় নিয়ত করছি ওই জায়গায় কোনোভাবে কখনোই পারবে না ভালোভাবে মাছ চাষ করতে। হ্যাঁ, এখন আমার কথা শুনেন আপনারা। হ্যাঁ, তুই কি বলবি? আপনারা এই পুকুর কাটার আগে এখানে একটা হয়তো বা বড় গাছ ছিল, সেই গাছে আপনারা দুজনই থাকতেন, দুজন কারো ক্ষতি করেননি, ভালো ছিলেন। সেই জায়গার মালিক যখন পুকুর কাটে তাকে আপনারা স্বপ্নে দেখাইছেন যে গাছ কাটিস না, তারপরে সেই গাছ কেটে পুকুর করছে। এখন আমি একটু কথা বলি, আপনারা কিন্তু কি বলবি তুই? জিন জাতি। তুই তো মানব জাতি, হ্যাঁ, তুই তোর পক্ষে কথা বলবি, আমরা তো শুনবো না। এখন আপনাদের থাকার আলাদা জায়গা আছে, আর এই পৃথিবীর এইখানে মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করছে, আমরা থাকবো। আমরা এই জায়গায় প্রায় 250 বছর আগে থেকে থাকি। ও তো জন্ম হইলো কয়দিন, ঠিক আছে, ওকে সেটা মানা ঠিক। করলাম। আপনাদের ও হায়াত কিসের বেশি, জন্য? আপনাদের হায়াত বেশি, ঠিক আছে, এর জন্য কিন্তু আমরা গাছটা মানব কাটলো। জাতির হায়াত কম, সেটা ঠিক আছে। তোরা তো বসবাস করিস, তোদের তো আমরা কোনো ক্ষতি করিনি। আমরা যে গাছে থাকি ওই গাছকে ধরে কাটা লাগলো। আর আসলে এটা তো মানব জাতির জায়গার মধ্যে, সে জায়গা ফালাইতে হবে, ওখানে তো একটা কাজ করতে হবে, তাই না? মাথা নষ্ট করিস না, তো ওই জায়গা আমাদের ছিল, ওই জায়গা মানব জাতি ছিল না। এখন আমার এই কথা জায়গায় কোনো মানব বসতিই ছিল না। ছিল না, সেটা ঠিক আছে। আপনারা যেহেতু 250 বছর আগে থেকে থাকেন, তাহলে সেই সময় এই জায়গায় মানুষ থাকারও কথা না, এই জায়গায় পুরোটা জঙ্গল ছিল। জঙ্গল ছিল, এগুলো ঠিক আছে। তাহলে এখন আমার কথা শুনেন, মানব জাতির জায়গায় মানব জাতি তার কাজ করছে। এখন আপনারা এই জায়গা থেকে যে আরেক জায়গায় কিন্তু থাকতে পারেন, বা আপনাদের জগতেও ফিরে যাইতে পারেন। আমরা তো এখানে 250 বছর ধরেই থাকি, কারো তো ক্ষতি করিনি। ওই গাছ কাটলো কি জন্য? অতি গাছ না কাটলে তো সমস্যা হতো না। ওকে তো বারবার স্বপ্নে আমরা দেখাইছি, আমরা দুজনেই দেখাইছি বারবার স্বপ্নে যে এই গাছটা কাটিস না। বিষয় হচ্ছে এই জায়গায় যে আমরা মানব জাতির ভালো করবো, আর ওরা আমাদের খারাপ করবে, ওদের ছেড়ে দেবো। এখন আমার কথা শুনেন, আপনারা যেহেতু দেখাইছেন তারপরেও করছে, কারণ সে বাধ্য হয় হয়তো করছে। এই জায়গার মধ্যে একটা পুকুর করবি, এত বড় জায়গা ফালা ছোয়া যে কোনো মানুষের জন্য ক্ষতি। এখন সে পুকুর করছে, আপনারা মতো আরেক জায়গায় চলে যান, না হলে আপনাদের জগতে ফিরে চলে যান, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কোন জায়গায় যাবো? কোন জায়গায় যাবো? সেটা আপনারা বারবার স্বপ্নে দেখাচ্ছি যে এই গাছটা আমরা দুজন থাকি, এই গাছটা তুই কাটিস না, বারবার নিষেধ করছি। ওতে আমার কথা শোনে এই দিকটা এত জায়গা বইরা ছিল, ওই গাছ ছাড়া পুকুরটা কাটতে পারতো, ও করলো না কিসের জন্য? এই গাছটা ছিল কোন জায়গায় তুই জানিস? এই গাছটা ছিল ওই কানিতে, ওই কানিতে গাছ ছিল, ওতে এপারে তো পুকুর করতে পারতো। এখন আমার কথা শুনেন, যেহেতু সে পুকুর করে ফেলছে আর এখানে মাছ চাষও করবি, আর আমি আপনাদের দুজনকে আমার আসনে ডাকছি, এখান থেকে যাইতে হলে আমার অনুমতি লাগবে। তাই আমি ভালোভাবে বলেছি, আপনারা চলে যান, যে যার মতো যার যার জায়গায় থাকেন। আপনারা আপনাদের জায়গায় ভালো থাকেন, এই জায়গায় মালিক এই জায়গায় মাছ চাষ করুক, সে ভালো থাকুক, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আমি তোকে বলি, তুই তোর দেখা যায় ভালো থাক, এখানে আমাদের কাছে আসিস না। এখান থেকে যাবো না আমরা কখনোই, ওর মাছ চাষ করতে দেবো না। আপনারা দুজনকে আমি শেষবারের মতো বলেছি, ভালোভাবে চলে যান। যদি আপনার কোনো দাবি থাকে সেটাও জানা যেতে পারেন, কিন্তু চলে যান এখান থেকে। যদি না যান আমি কিন্তু বন্দি করবো, আর বন্দি করলে কি অবস্থা হবে আপনারা জানেন, কারণ আপনাদের অনেক বয়স, এই জায়গায় থাকেন 250 বছর, ওইদিকে হয়তো আরো 2000 বছর 1000 বছর বয়স আছে, সেটা আমার জানার বিষয় না। এখন আপনারা এখান থেকে চলে যান। চলে যাবো কে? এই তুই কিছু কবু কি? কিছু কবু কি? এই জায়গা থেকে চলে যাবো, তুই এই জায়গা থেকে যা। আমার জায়গা থাকছে, আমার জায়গা থেকে আমার যাইতে কর। এই জায়গা থেকে মারা রে। তুই তো দাগের ওপর যাইতে পারবো না।
খালি ওই না, আপনিও যেতে পারবেন না, কেউ না, আপনার মতো জিন জাতি কেউ যেতে পারবে না। আমি আপনাকে ডাকছি মানে আমার অনুমতি লাগবে। তুই প্রথমে এসব বন্ধ কর, আমি বারবার করছি এসব বন্ধ কর। হ্যাঁ, আরে দাগমুস, এই দাগমুস। শুনেন, আমি আপনাদের সাথে কথা কই, আপনার এক শেষবারের মতো বলছি, আপনারা যেখানে যা ভালো থাকেন সেখানে চলে যান, এই জায়গা লাগ ভালো থাকতে দেন। যাবো না। আর আমি যদি যাবো না। ডাকছি মানে এখানে সমস্যা কিন্তু সমাধান করে তারপরে যাব। এখন আমার যা করা লাগে তাই, আপনাদের যদি ধ্বংস করতে হয় আমি করে দিব, যদি বন্দি করে রাখতে হয় আমি বন্দি করে রেখে যাবো। আর যদি বন্দি করে রাখি তাহলে বাকি জীবন বন্দি থাকতে হবে। আর আমি ওরকম ভাবে বন্দি করব যে আপনাদের যে কেউ এসে আবার ছুটায় দিবি, ওই ক্ষমতা কারো নাই। তাই ভালোভাবে বলেছি যে আপনারা ভালোটা আপনারা তুই নিজেরা বন্ধ বুঝবেন। করলি, যদি কোনোভাবে বের হয় তখন কি করবি? আমি তো আসলে ওরকম কাজ করবোই না যে তখন তো- যদি বাইর হই, যদি তখন কোনো তো অশান্তি নাই। সর্বপ্রথম তোকে মারবো, তাই তারপরে তোর সঙ্গীতে, তারপরে এই পুকুর এলাকে। আমাকে মারা আশেপাশের একটা মানুষ, একটু আমার একটা শরীরে মানুষ টাচ করে যাতে দেখেন তো, কেউ হাত দিতে পারেন একটা নাকি মানুষ আপনারা? যাতে কেউ হাত বাঁচিয়ে দিতে রাখবো পারেন নাকি? একটু হাত দিয়ে দেখেন তো। আমার একটা মারা তো জোড়া দূরের রাখবো। কথা, আমার শরীরে আপনার মতো জিন জাতি যেই আসুক আমার অনুমতি ছাড়া কেউ আসতে পারবি না। আর আপনারা তো দুইজন, তাই না? আপনার মতো আরো 100টার শক্তি আমার কাছে আছে, দিয়ে রাখছে, আপনার মতোই দিয়ে রাখছে, অনুমতি সাপেক্ষে দিয়ে রাখছে, সে নিজে ইচ্ছে কিছু হবে। আমি যদি তারে ডাকি তাহলে আপনারা এখানে টাইনে ছিঁড়ে ভাগা দিয়ে যাবে। তোর এত শক্তি, তুই হাত থেকে ওটা ফালা, আর এই পানিটা ফালা, দেখ কিরকম পারিস ফালা। তো কিছু করতে পারি নাকি তুই দেখ। হ্যাঁ, হ্যাঁ, ফালা না কে। আসলে আমি এরা কিন্তু বুঝাইছি, এরা বুঝ মানে আমি তো বারবার করছি এক জায়গাতে কয়টি নে। হ্যাঁ, তুই কি যাবো এই জায়গা থেকে? যাবো। তাহলে চলে যা। একে একে আপনারা দুজনকে আগে বন্দি করি, তারপরে এখান থেকে যাবো। বন্দি করতে পারবে না তুমি। বন্দি করলেও সর্বোচ্চ 3 দিন পরে থেকে বের হয়ে যাবো। তুই আর আসন বন্ধ করতে কর, আমি করছি আসন বন্ধ করতে কর। এগুলো মুছে দে, আগুন দিবা, আর তোর হাত থেকে ওইটা ফেলা, পানি ফেলা। এই জায়গাতে চলে যাওয়া ভালো ভালো বলছে, তাহলে কিন্তু একটা ওই জায়গাতে যাইতে পারবি না। তুই তোর কাজ বন্ধ করবো কি? তোর কাজ বন্ধ কর, আমি করছি তোর কাজ বন্ধ কর। এই জায়গা থেকে যা, যা এই জায়গা থেকে। কইছিলাম না এই, ভালো করে এই, এই, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই, এই, আমি এখান থেকে চলে যাবো, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এখান থেকে চলে যাবো, ছেড়ে দে, ওর কোনো ক্ষতি করিস না। আমি আগেই কইছিলাম যে সাবধান হন, ভালো হবে। এই, ওঠ, ওঠ, আমরা এই জায়গা থেকে চলে যাবো রে। এখন উঠে বসেন, আমার সাথে দুটো কথা কন, এখান থেকে চলে যান। বল তুই কি বলবি? তুই ওকে সুস্থ কর। কি বলবি বল, সব কথা শুনো। এই ওঠ এখান থেকে, উঠে বসান। বল, ওঠ, ওঠ। এখন আমার কথা অন্য কিছু না, আপনারা এই জায়গায় ছিলেন, আপনার কথা ঠিক আছে, এই জায়গায় ছিলেন, ঠিক আছে, ভালো কথা, আপনারা স্বপ্নে দেখাইছেন, তারপরেও একটা কাজ করে ফেলছে, কিন্তু জায়গাটা কিন্তু মানুষের, সে তার ব্যবহার কাজে লাগাইছে। এখন আপনারা ইচ্ছে করলে আরেক জায়গায় যা থাকতে পারেন, বা আপনারা জগতে যাইতে পারেন, আপনার অপশন আছে, কিন্তু এই লোকের কিন্তু আর অপশন নাই, যেহেতু পুকুর করে ফেলছে, এখানে তার কাজ করতে হবে, অনেক টাকায় যা খরচ করে ফেলছে। তাই আপনারা আপনাদের মতো যে জায়গায় ইচ্ছা চলে যান, কিংবা আপনারা জগতে চলে যান, শুধু এই জায়গার মধ্যে আর কোনো সমস্যা করবেন না। আমি একটা কথা বলি, বলেন। এই জায়গায় আর কোনো সমস্যা করবো না, কিন্তু আমরা যেখানে যাই আর কখনো তুই ডাকতে পারবি না। না, এই জায়গায় সমস্যা না থাকলে তো আপনার ডাকার আমার দরকার হচ্ছে না। তাহলে আমাদের এখান থেকে মুক্তি দে, বিদায় দে। আমরা আর এই জায়গায় কখনো সমস্যা করবো না। আমার শুধু একটা মাত্র কথা, আমরা অন্য জায়গায় যদি থাকি তুই ওখান থেকে কখনোই ডাকবি না। না না, আমার তো দরকার কথা হচ্ছে দে। না আপনার ডাকার। আমি কোনো সময় আপনার ডাকবো না, এই, আমার তুই দরকার সাথে হচ্ছে যাবি না। তো? হ্যাঁ, এই জায়গা থেকে চলে যেতে হবে, আমি বন্ধ করে ফেলবে। আমরা এই জায়গায় থেকে যে মুক্ত জীবন কাটাবো, তা বন্দি জীবন কাটাবো না। কি বলিস? ওটা আবার ডাকবি, এরপর আবার ডাকবি। না না, আমি তো আপনার ডাকবো না, বললামই তো, যদি এই জায়গায় না থাকেন তাহলে আপনার ডাকার আমার দরকার আসছে আমরা না। এই জায়গায় থাকো না, আমাদের বিদায় দে। এই জায়গা থেকে চলে যাবো।
যাবো, আর কোনো সমস্যা হবে না, আর আমাদের ডাকতে হবে না তো। তাহলে আমি বিদায় দিয়ে দিই, আপনাদের মতো আপনারা চলে যান। এই জায়গার সমস্যার সমাধান হয়ে গেলে আমারও কোনো সমস্যা নাই। হ্যাঁ বিদায় দে, বিদায় দে। হৃদয়, 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 উঠে বসো। ফিরোজ, হাই ফিরোজ, ফিরোজ, উঠে বসো। ফিরোজ ভাই কি হয়েছে? ফিরোজ ভাই উঠে বসো। আসলে ভিউয়ার্স, আমরা যে জায়গায় যে কাজই করি আসলে এখানে কিন্তু অনেকটাই কষ্ট হয়। এই যে আমি দুটো ছেলের উপরে ফিরোজ আর হৃদয়ের উপরে যখন হাজির করছিলাম, এটা কিন্তু তার শরীরের উপর কতটা প্রেশার পড়ে এটা যার শরীরে হাজির হয় শুধু সেই বুঝতে পারে। এখন কিন্তু এরা নর্মালভাবেই মাথা ব্যথা বা গলা ব্যথা এরকম নানান রকম সমস্যা হবে। তারপরে আমরা এইসব কাজ করি মানুষের ভালোর জন্য, অনেক জায়গায় যাই, অনেক রকম কাজ করি। তো এই জায়গায় আসছিলাম এই জায়গার সমস্যাটা সমাধান করার জন্য। আমরা শুনছিলাম যে এই জায়গায় অনেক ধরনের সমস্যা হয়। তো আল্লাহর রহমতে এই জায়গায় যে দুজন ছিল তারা আগে ভালো ছিল, এখনও ওরকম খারাপ না। খারাপ বলতে প্রতিশোধমূলক একটা আচরণ করছে, যে এই জায়গায় তারা স্বপ্নে নিষেধ করছিল যে এই জায়গায় তোরা পুকুর করিস না, এই জায়গায় আমরা আছি, পুকুর করলে সমস্যা হবে। তারপরেও পুকুর মালিক পুকুর করছে, তো যার কারণে সমস্যা করছিল। তো এখন আমি তারেক এখানে ডাইকে যেভাবেই হোক তারেক এখান থেকে তাড়াইছি, তারা এখান থেকে চলে গেছে। আর এখান থেকে যেহেতু চলে গেছে তাহলে এখানে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। তো আল্লাহর ইচ্ছায় আর আপনাদের দোয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে। বা যে কোনো কাজে বসলে আল্লাহর রহমতে হয়তো অনেক কাজে সময় লাগে, 2 দিন 4 দিন সময় লাগে, কিন্তু কাজ সম্পূর্ণ হয়। তো আজকের কাজও আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে। আর আমরা তাহলে এখন এখান থেকে বিদায় নিব, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল এই জায়গাটার সমস্যা সমাধান করার। আল্লাহর রহমতে সমাধান হয়েছে, এখন আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।